আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি লালমনির উদ্দেশ্যে। আমার যাওয়ার যদিও কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ ভাতিজা নক করার পর বের হলাম যাওয়ার জন্য। তো আজকে এই যাওয়ার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গেই থাকবেন। অপূর্বী সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মিরবাগ বাস স্ট্যান্ডে। অনেকক্ষণ থেকে বাসের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু কোনো বাসের পাওয়া যাচ্ছে না। আর যদিও কোনো বাস আসতেছে সেটা বুকিং আগে থেকেই, মানে এখানে থামতেছে না। তো আমার ভাতিজা খুবই হতাশ, সে চিন্তা করতেছে আমরা আদৌ যেতে পারবো কিনা। যানবাহনের জন্য অপেক্ষা করা যে কতটা মানে বিরক্তিকর সেটা যারা অপেক্ষা করে তারাই খুব ভালো করে জানে। তো অবশেষে একটা বাসের দেখা পাওয়া গেছে এবং আমরা উঠে বসলাম। এখন লালমনির উদ্দেশ্যে চলে যাবো আমরা। আজকে প্রচণ্ড পরিমাণ গরম এবং রোদ। আজকে আসলেই যাওয়া হইতো না যদি আমাদের এই বড় ভাই না থাকতো। মানে বিষয়টা হচ্ছে, এনারা হয়তো রংপুর থেকে একটা বাস রিজার্ভ নিয়ে এসেছিল, সেখানে কিছু ফাঁকা জায়গা ছিল। এনারা আমাদের দেখে বাসটা থামিয়ে যায় এবং আমরা এনাদের বাসে উঠে পড়ি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যে কন্ট্রাক্টর বানিয়েছে মানে টাকা তোলার জন্য, উনি সবার টাকা তুললেও আমাদের টাকাটা তুলতে ভুলে যায়। এই ভাই হচ্ছে সেই কন্ট্রাক্টর। আমি শেষ পর্যন্ত যখন দেখলাম যে আমাদের কাছে টাকা নিচ্ছে না, তখন নিজে থেকেই বললাম যে আমাদের ভাড়া নিবে কিনা। পরে আবার হাসতে হাসতে বলতেছে, ভাই ভুলে গেছিলাম, আমি মনে করছি আপনাদের কাছে আমি টাকা নিছি। আচ্ছা যাই হোক, প্রচুর এই ক্লান্তিতে আমার ভাতিজা এদিকে আবার দেখতেছি ঘুমিয়ে পড়ছে। অপূর্বী সৌন্দর্য দেখতে দেখতে আমরা যখন গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি, সেই সময় আমাদের বাসটা থামিয়ে দেওয়া হয় এবং তারা বলে দেয় যে ভিতরে আর কোনো গাড়ি প্রবেশ নিষেধ, এখন আমাদের এখান থেকে হেঁটে যাইতে হবে। তো কি আর করার, আস্তে আস্তে নেমে পড়লাম নিচের দিকে। নিচে নেমে শুনতেছি এখান থেকে আরও 4 থেকে 5 কিলোমিটার যেতে হবে আমাদের। এত দূর পর তো আর হেঁটে যাওয়া সম্ভব না। ভাবলাম কোনো অটোয় যাই। নেমে একটা অটো পেলাম এবং ওই অটোতে আমরা উঠলাম। এবার ভাবলাম যে শান্তিতে হয়তো বা আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। সেই চিন্তা ভাবনা করেই আমরা যাচ্ছিলাম। সামনে দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর রাস্তা, দেখে অনেক ভালোই লাগলো। কিন্তু এই ভালো লাগার বেশিক্ষণ থাকলো না, কারণ একটু সামনে গিয়ে আবার অটোটা আমাদের থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় সামনে মানে যে কোনো যানবাহন যাওয়া নিষেধ। এই অবস্থায় আর কোনো বুদ্ধি না থাকাতে আমরা হাঁটা শুরু করলাম। প্রায় আরও 3 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তো এখন কি আর করার, এখন যেহেতু হাঁটতেই হবে সেহেতু আর কিছু করার নেই। এখন হাঁটতেছি আমরা। হাঁটতে হাঁটতে সামনে যখন চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, তো এখানে এসে যে অবস্থা দেখতেছি তাতে তো মাথা পুরো খারাপ। মানে এত কষ্ট করে পুরো রাস্তায় এখানে এসে তো মানে বসার জায়গা তো দূরের কথা, আমাদের দাঁড়ানোর কোনো প্রসেস নাই এখানে। এতক্ষণ শুধু শরীর ক্লান্ত ছিল, এখন এই অবস্থা দেখে মানে মন মানসিকতাও ক্লান্ত হয়ে গেছে। এখন আমরা ভাবতেছি কোথায় একটু বসবো, বসার জায়গা খুঁজতেছি। আসলে একটু বসলে মনে হয় মানসিক প্রশান্তিটা একটু ফিরে আসবে। যাই হোক, অবশেষে মাঠ থেকে অনেক দূরে একটা জায়গা পেলাম, সেখানে আমরা একটু বসলাম। বসে একটু মানে আরাম করার চেষ্টা করতেছি, কিন্তু মানুষের মানে সমাগমের কারণে সেটা করা হচ্ছে না। অবশেষে আজহারি হুজুর চলে আসছে। এখানে স্লোগান শুনে আমরা উঠে মানে তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম। এখন সামনে এসে দেখবো সেই সুযোগটা নাই। পরে আবার ভাতিজা আমাকে মানে একটু ধরে আর কি দাঁড় করাইছে। এখান থেকে আর কি যেইভাবে ভিডিও করতেছি আমি। এখান থেকে আমি নিজেই ভালো করে দেখতে পারতেছিলাম না, ফোন হাতে নিয়ে অনেক দূর থেকে জুম করছি, তো নিজেই দেখতে পাচ্ছিলাম ফোনে দেখাচ্ছিল কিনা সেটাও বুঝতেছিলাম না। এই জন্য ভাবলাম যে সামনের দিক থেকে গিয়ে মানে জুম করে দেখানোর চেষ্টা করি। এই জন্য আবার ভাতিজাকে নিয়ে আবার সামনের দিকে চলে আসলাম। সামনে থেকে গিয়ে আবার ট্রাই করলাম। অনেক দূর থেকে জুম করছি তো, আর কম দামি ফোন, আমার গরিব মানুষ, যার কারণে হয়তো খারাপ লাগতেছে। তারপরে চেষ্টা করছি আর কি আপনাদের দেখানোর। আমি নিজেও এক পলক দেখে নিছি। এইদিকে আবার দেখতেছি ভাতিজা হুজুরকে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে মনে হয় এখনো দেখতে পারেনি, এই জন্য হতাশ। এখন ভাতিজা আমাকে বলতেছে হয়তো বা সে আর দেখতে পারবে না। নাই না যাই হোক, আলহামদুলিল্লাহ ভাতিজাকে আমার ঘাড়ে তুলে এক নজর দেখাইছি। অনেক কষ্টের পর দেখে ভাতিজা অনেক আনন্দিত হয়েছে। এখন আমরা এখানে আর থাকবো না, মানে এমন অবস্থা যে এখানে থাকার মতো কোনো জায়গা নেই। মানে আমি যে এভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে আমি কারো ঘাড়ে উঠে দেখাচ্ছি আর কি, এইরকম করে। তবে একটা ভালো জিনিস হচ্ছে, যারা সরাসরি দেখতে পারতেছে না তাদের জন্য পাশেই কয়েকটা প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসটা দেখে ভালো লাগলো। তবে মানুষ দেখে ভাই মাথা খারাপ, মানে এত মানুষ হয়েছে যে মানে মাথা নষ্ট করার মতো অবস্থা। আপনারা ভাববেন না যে শুধু এই মাঠটাই, এরকম আরও 6 থেকে 7টা মাঠ বানানো হয়েছে। মানে আমরা শুনেছি, যদিও আমরা 3 থেকে 4টা মাঠ দেখেছি। মানে মানুষের এত চাপ যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও করে, অনেকেই এসে ফিরে গেছে, তারা ভিডিও করার মতো কোনো মানে খুঁজে পানি। তারপরে একটা জিনিস এখানে দেখলাম যে অনেকগুলো ড্রোন আর কি আমাদের মাথার উপরে ছিল, তার মধ্যে একটা ড্রোনের ভিডিও করছি আর অনেকগুলো দেখা হয়েছে। তো আমরা এখানে আর দেরি করবো না, আমরা এখনই চলে যাবো, আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন। আসসালামু আলাইকুম। যেভাবে নিয়ত করে আসছিলাম সেই নিয়ত হইল না, মানে পূর্ণ হয় না। এখন বাইকের কোনো সিস্টেম নেই। যেটাই হোক, মিজানুর রহমান আজহারিকে একদম দেখছি, আলহামদুলিল্লাহ। দেখার পর 1 মিনিট থামিনি। এত গরমে এত দূর থেকে মানুষ কষ্ট করে আসছে, যেমন আমরা আসছি এত দূর থেকে, কিন্তু এখানে থামবো যে জায়গাটা নাই, লোকে লোক, সেজন্য একটা দেখলাম হুজুরকে, এখন চলে যাচ্ছি। পুরা লালমনি সদরটা মানে কানায় কানায় ভর্তি মানুষ, কোনো থাকার জায়গা নেই। আমাদের মতো অনেকেই মিজানুর রহমান আজহারিকে একটা পলক দেখে বাসার দিকে রওনা দিয়েছে, কারণ ওখানে থাকার মতো কোনো জায়গা নেই। হাঁটতে হাঁটতে চলে আসলাম লালমনিরহাট বাস স্ট্যান্ডে। দেখি এখানে মানে রংপুর যাওয়ার মতো কোনো টিকিট পাওয়া যায় কিনা। ভাই রংপুরের কোনো এখন যাবে না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা রংপুরের টিকিট পেয়ে গেলাম এবং বাসে উঠে বসে পড়লাম। তো আজকে জানি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।